জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে ৩ আসনে দলের অভ্যন্তরে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের তীব্র প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় আলোচনার শীর্ষে রয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল। তিনি কেবল একজন মুক্তিযোদ্ধা, শিক্ষিত, আদর্শবান ও সৎ নেতা হিসেবেই নয়, বরং কেন্দ্রীয় বিএনপির ঘনিষ্ঠ মহলেও তার রয়েছে শক্ত অবস্থান। সচেতন মহলে রয়েছে তার জনপ্রিয়তা। সোনারগাঁওয়ের সচেতন মহল তার জন্য অতি আগ্রহের সহিত জনসাধারণের নিকট নির্বাচনী সালাম ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষিত মহলের মাঝে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য। ৭১-এর রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধা, আদর্শ ও পারিবারিক সক্ষমতা, শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্লিন ইমেজের ব্যক্তি ওয়ালিউর রহমান আপেল। তার এই সকল গুণে গুণান্বিত হওয়ায় সোনারগাঁওবাসীর কাছে তার অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে। যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক থাকা অবস্থায় তিনি সোনারগাঁওয়ের অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় এলাকাভিত্তিক জনসমর্থনে এগিয়ে আছেন তিনি। একজন স্বচ্ছ ও ক্লিন ইমেজধারী রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি। দলীয় কর্মসূচি ও বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা। সোনারগাঁওবাসীর প্রশ্নকে পাচ্ছেন মনোনয়ন। স্থানীয়ভাবে এস.এম. ওয়ালিউর রহমান আপেলকে নিয়ে সক্রিয় প্রচারণায় আছেন দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ওয়ালিউর রহমান আপেলের পক্ষ থেকে উঠেছে আধুনিক ও সৎ আদর্শবান নেতৃত্ব ও জাতীয় পর্যায়ে দৃশ্যমান ভূমিকার বিষয়টি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসম্পৃক্ততা, সাংগঠনিক কাঠামোর সঙ্গে সম্পর্ক এবং নির্বাচনে বিজয়ের সম্ভাব্যতা বিবেচনায় রাখা হবে। এখন দেখার বিষয়, নারায়ণগঞ্জে ৩ আসনে বিএনপি শেষ পর্যন্ত কাকে বেছে নেয়। তরুণ নেতৃত্ব ও তৃণমূল নেতৃত্বে জনগণের আস্থায় এগিয়ে আছেন এস.এম. ওয়ালিউর রহমান আপেল।